বাসায় যদি মাত্র 1 কাপ সুজি ও 1 কাপ আটা থাকে তাহলে বিকেলের জন্য মুচমুচে এই নাস্তাটি বানিয়ে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড। যখনই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করবে তখনই বলবো এই নাস্তাটি বানিয়ে ফেলুন, ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি স্কিপ না করে দেখে নিই। প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপে মেপে 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। এখন সুজিটাকে একটু গুঁড়ো করে নিব যাতে করে আরেকটু বেশি মিহি হয়ে যায়। এখন এই গুঁড়োটা করে নেওয়ার পর ঠিক এইরকম হবে। খুব বেশিও একেবারে মিহি যে গুঁড়ো হবে সেরকম না, তবে প্যাকেটের যেই গুঁড়োটা থাকে তার তুলনায় কিছুটা মিহি হবে। এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে রান্না করার কাঁচা তেল। এরই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি, আর সাথে আপনি চাইলে গুঁড়ো চিনিটাও ব্যবহার করতে পারেন। চিনির পরিমাপটা অবশ্যই আপনার ইচ্ছে অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন, যতটুকু মিষ্টি খেতে চান। তো এবার আমি জাস্ট একটুখানি তেলের সাথে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে হালকা কুসুম, একেবারেই হালকা কুসুম জল দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ। চাইলে এখানে এই মিশ্রণটা পরিবর্তে আপনি চাইলে শুধু লিকুইড দুধ এখানে 1/2 কাপ পরিমাণে ব্যবহার করতে পারবেন। তো এবার আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। চিনিটা গলে যাওয়ার পর দুধের সাথে যখন মিশে যাবে তখন এর মধ্যে আমি সেই 1 কাপ পরিমাণে সুজিটা মিক্স করে নিচ্ছি। আর এরপর এর সাথে আমি প্রথমত 1/2 কাপ পরিমাণে আটা ব্যবহার করছি। এখানে চাইলে আপনি ময়দাও ব্যবহার করতে পারেন। টোটাল 1 কাপ পরিমাণে আটা ব্যবহার করব, প্রথমে 1/2 কাপ ব্যবহার করেছি। তো এরই সাথে সামান্য কিছুটা দেখতেই পেয়েছেন বেকিং সোডা দিয়েছি। এখন আমি 1 চামচ ভর্তি করে সাথে বেকিং পাউডার দিয়েছি। শুধু চাইলে আপনি বেকিং পাউডার দিয়েও করতে পারবেন, তবে সেক্ষেত্রে 1.5 চামচ ব্যবহার করতে হবে। বাকি 1/2 কাপ পরিমাণে আটার গুঁড়ো অল্প অল্প করে অ্যাড করব আর মিশাতে থাকবো। এখানে আপনার পরিমাণটা দাঁড়াচ্ছে 1 কাপ সুজি আর 1 কাপ আটা, মানে যতটুকু আপনি সুজি ব্যবহার করেন না কেন ঠিক ততটুকুই আটাটা ব্যবহার করবেন, বা ময়দাও ব্যবহার করতে পারেন। প্রথমে জাস্ট একটু হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি। যে কোনো মিষ্টি খাবারে একটুখানি লবণ দিলে কিন্তু ভালো লাগে, তো আমি একটুখানি লবণ দিলাম। প্রথমে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নিলে ডোটা খুব স্মুথভাবে কিন্তু মেখে নেওয়া যাবে। তো এর সাথে আমি কিছুটা ড্রাই ফ্রুটস ব্যবহার করছি। এখানে আমি কাজু বাদাম ব্যবহার করছি, একদম কুচি করে কেটে নিয়েছি। আর এরপর আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো করা চীনা বাদাম। তো চীনা বাদামটাকে হালকা করে আমি ভেজে নিয়েছি, ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। এখন আপনি চাইলে এই বাদামগুলো যে কোনো একটাই দিতে পারেন, শুধু চীনা বাদামের গুঁড়োটাও দিতে পারবেন। তো এগুলো দিলে ফ্লেভারটা এবং টেস্টটা অনেক বেশি ভালো আসবে। প্রথমত মিশতে চাইবে না, ডোটা মাখাতে মাখাতে দেখবেন এরকম ডোয়ের মতো পরিণত হয়ে যাচ্ছে। তো ঢাকা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এই মাঝে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন জাস্ট আমি একটু একটু করে ডো কেটে নিব আর গোল গোল শেপে নাস্তাগুলো তৈরি করে নিব। এখন আপনি যে কোনো শেপই এখানে ব্যবহার করতে পারেন, চারকোনা করে বা লম্বাকৃতির করে যে কোনো ডিজাইনের শেপই এখানে দিতে পারেন। তবে আমার মনে হয়েছে গোল গোল শেপই একদমই সহজ এবং সহজেই তৈরি করা যায়। তো সবগুলো ভালোভাবে হাতে তালুতে নিয়ে গোল গোল শেপ দিয়ে একটু চ্যাপ্টা করে নিয়েছি। আর যে তেলে আমি ছাড়বো সেই তেলটা বসিয়ে রেখেছিলাম, তবে পুরোপুরি কিন্তু গরম হয়নি, মিডিয়াম গরম হওয়ার পরে দিয়ে দিতে হবে। তো এগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে নিচের সাইডটা একটুখানি কালার আসার জন্য। তারপর অপর সাইডটা উল্টে পাল্টে দুটো সাইড খুব সুন্দর করে, চুলার আঁচ কিন্তু মিডিয়ামের থেকে একটু লোয়ে থাকবে। খুব বেশি আঁচে ভাজলে ভিতরটা কিন্তু ভালোভাবে কুক হবে না। তাই ভিতরটা যাতে খুব ভালোভাবে কুক হয় তাই একটু চুলার আঁচটা কমিয়ে রেখে ভেজে একটু ক্রিস্পি করে ভেজে তুলে নিলেই হয়ে যাবে। তেলটা জড়িয়ে নামিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে এই তো আমি আপনাদের দেখাচ্ছি এগুলো কতটা মুচমুচে হয়েছে। অনেক দিন তো সংরক্ষণ করা যাবে ঠিকই, তবে আমার মনে হয় না এগুলো অনেক দিন যাবে, একদিনেই এগুলো সব শেষ হয়ে যাবে নামানোর পর সাথে সাথেই, কারণ এতটাই মজা হয়েছিল, মুখের কথায় নয়। অবশ্যই আপনারা তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। এরকম আরও মজার রেসিপি আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।